রাজ্যসভায় আজ থেকে সংবিধান দিবস আলোচনা শুরুতে বক্তব্য রাখতে পারেন নাড্ডা। মঙ্গলে জবাবি ভাষণ দিতে পারেন শাহ। বিতর্কে অংশ নেবেন খার্গে সিংভি। রাজ্যসভায় আজ থেকে সংবিধান দিবস আলোচনা এবং শুরুতে বক্তব্য রাখতে পারেন নাড্ডা। এছাড়া মঙ্গলে জবাবি ভাষণ দিতে পারেন শাহ। বিতর্কে অংশ নেবেন খার্গে এবং সিংভি। রাজ্যসভায় আজ থেকে সংবিধান দিবস আলোচনার শুরুতে বক্তব্য রাখতে পারেন নাড্ডা। মঙ্গলে জবাবি ভাষণ দিতে পারেন শাহ। বিতর্কে অংশ নেবেন খার্গে এবং সিংভি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, রাজ্যসভা আজ থেকে সংবিধান দিবস আলোচনা, ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে আজ রাজ্যসভায়? প্রথম কথা হচ্ছে যে সংবিধান বিতর্ক লোকসভায় হয়ে গেছে শুক্র এবং শনিবার। আজকে সংবিধান বিতর্ক রাজ্যসভায় শুরু করার কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেটা একটা দিক। আর সংবিধান বিতর্ক রাজ্যসভায় শুরু হবে কিনা বা হলেও কতটা ভালোভাবে চলবে সেক্ষেত্রে যথেষ্ট সংশয় আছে। কারণ রাজ্যসভায় প্রতিদিনই রাজ্যসভার যিনি চেয়ারম্যান জগদীপ ধনকর, তার সঙ্গে বিরোধী সাংসদ, বিশেষ করে রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের একটা বিতর্ক চলছে। এদিকে সাগরিকা ঘোষ 61 জন সাংসদের সই দিয়ে রাজ্যসভায় একটা এনেছেন, সংসদীয় যিনি মন্ত্রী কিরেন রিজিজুর এগেইনস্টে। এগুলো হচ্ছে একটা ব্যাপার। আর এক্ষেত্রে রাজ্যসভায় যে আজকে সংবিধান বিতর্ক, সেখানে তৃণমূলের স্ট্র্যাটেজিটা আমি বলতে পারি। তৃণমূলের স্ট্র্যাটেজি হচ্ছে রাজ্যসভায় মোটামুটি তৃণমূলের 10-11 জন সাংসদ আছেন। এই 10-11 জনকে তৃণমূল সময় পেয়েছে মোট 30 মিনিট, অর্থাৎ 8 ঘন্টা রাজ্যসভায় ডিবেটে। তো সেখানে তৃণমূলের স্ট্র্যাটেজি হচ্ছে যে 10 জন সাংসদ প্রত্যেকেই 3 মিনিট করে বলবেন এবং 3 মিনিট করে তারা বলবেন এই নিয়ে সংবিধানের প্রত্যেকটা শব্দ নিয়ে, এক একটা শব্দ নিয়ে এক একজন বলবেন। কেউ ধর্মনিরপেক্ষতা নিয়ে, কেউ যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে, কেউ গণতন্ত্র নিয়ে। এই রকম ভাবে সরকারকে ঘিরে ফেলার একটা নীতি তৈরি হয়েছে। তবে সংবিধান বিতর্ক যতটা লোকসভায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রধানমন্ত্রী রাজনাথ সিং সবাই মিলে যে আমরা একটা টেনশন দেখেছিলাম, সেটা রাজ্যসভায় কতটা হবে এটা বলা শক্ত। বেশ, সেদিকে নজর থাকবে বাসব। ধন্যবাদ।